إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر، الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সামনে বসা, দূরেও কাছের, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, একাত্মবাদের প্রতি বিশ্বাসী প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
যে মহান আল্লাহ তাআলা আবার একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে কোরআন শোনার তাগিদে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনা এবং বলার যে একটা সুন্দর মজমায় আমাদেরকে কবুল করেছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল, শাফাআতের ব্যারিস্টার, আখেরি নবী, নবীদের সর্দার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, চিৎকার মেরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা আসর। এই সূরা থেকেই এই সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকেও ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে যত কথা আছে, হোক সেটা মানুষের কথা অথবা মানুষের কথাই লিখিত আকারে কোনো বইয়ের কথা, সকল কথা ভুল থাকতে পারে, মানুষের কথার মধ্যেও ভুল থাকতে পারে, কিন্তু ভুল যে কথায় থাকতে পারে না, যে কিতাবে থাকতে পারে না, সেই কিতাবের নাম কোরআন। আর কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? আল্লাহ তাআলার। সেই মহান রবের কথা সবচেয়ে সত্য কথা, সবচাইতে নির্ভরযোগ্য কথা। এর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করেছেন। যদিও সূরাটি কোরআনে বর্ণিত এটা মাদানী সূরা, কিন্তু অধিকাংশ মুফাসসির, অধিকাংশ ফুকায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের কথা হলো সূরাটি হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা কেন? কারণ মক্কায় যেই সব সূরাগুলো বর্ণিত হয়েছে, মক্কায় যেই সূরাগুলো আল্লাহ নাজিল করেছেন, এই সূরাগুলো ছোট সূরা। আর প্রত্যেকটা সূরা কেন জানি একটু ছন্দের মতো। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর শব্দের গাঁথনি দিয়ে আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করেছেন, আরবের কবিরা পর্যন্ত এই সূরাগুলো শুনে তারা বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নাম ডেকে বলতো, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো মুহাম্মদ, সে তো কারো কাছে কোনো শিক্ষা গ্রহণ করে নাই, সে লিখতে জানে না, পড়তে জানে না, সে এত দামি দামি কবিতা কেমনে রচনা করে? তারা অবাক হয়ে যেত। আসলে সে তো রচনা করে না, রচনা করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য কথা। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে আরববাসী, হে দুনিয়াবাসী শোনো, তোমরা আমার নবীকে কবি বলতে পারো, তোমরা তাকে সাহিত্যিক বলতে পারো, কিন্তু আসলে এগুলো তার কথা নয়, এগুলো হচ্ছে তারই কথা, যিনি গোটা দুনিয়া এবং তোমাকে সহ যিনি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের শপথ করে বলছেন। এখানে আল্লাহ তাআলা
আসর শব্দটা কেন নিলেন, সময়ের কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু বিস্ময়কর কিছু কিছু শপথ আল্লাহ করেন। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝান নাই। আল্লাহ সময়ের কসম খেয়ে মানুষকে বলছেন, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ধ্বংসের পথে পরিচালিত। ওয়াও দিয়ে আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন। আসর মানে সময়, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন কে? আসতে বলবেন, একটু চিৎকার মেরে বলুন কে? আমার ভাইয়েরা, সময়ের কসম খাওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন সময় তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি ধরেন 80 বছর বাঁচবেন, 80 বছর আপনার জন্য হায়াত লেখা হয়ে গেছে, কিন্তু আপনার জীবন থেকে কত মুহূর্ত, কয় বছর, কয় সেকেন্ড, কয় মিনিট, কয়টা দিন, কয়টা মাস কেটে গেল আপনি হিসাব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় যত গড়িয়ে যাচ্ছে, সময় যত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তোমরা ততই মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছ। তবে জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে আল্লাহ বলছেন 4 শ্রেণী ব্যতীত। কয় শ্রেণী বলেন? আসতে বলবেন না, কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণীর মানুষ কেবলমাত্র ক্ষতি থেকে বেঁচে আসি। যার মধ্যে 4টা গুণ আছে, সে ক্ষতি থেকে বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 4টি গুণের কথাও বলছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, ও বান্দা, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ব্যতীত যারা 4টি গুণ অর্জন করেছে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে বলেন? আসতে বলবেন, একটু জবান খুলে বলেন, কার উপরে? আল্লাহর নাম নিতে কি কোনো অসুবিধা আছে নাকি? একটু বলেন, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলছেন ঈমান কাকে বলে শোনো। ঈমান কি, কিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 285 নম্বর আয়াত, 286টা আয়াত দিয়া সূরা বাকারা বিশাল বৃহত্তর একটা সূরা, সবচেয়ে বড় সূরা। শেষ আয়াতের আগের আয়াত 285 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন। অনেকের কমন একটা আয়াত, ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। جرب الله أكبر। أو بندا آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর উপরে নাজিলকৃত কিতাবের উপরে যারা ঈমান এনেছে, এবং নবীর উপরে নাজিলকৃত কিতাব, এই কোরআনের পূর্বে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এগুলোর প্রতিও যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। এরপর আল্লাহ বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না
وأطعنا غفرانك ربنا وإليك المصير ও বান্দা শোনো যারা ঈমান এনেছে আল্লাহর উপরে কুল্লুন আমানা বিল্লাহ আল্লাহর উপরে যারা ঈমান এনেছে ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতা সমূহের প্রতি যারা ঈমান এনেছে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সমূহের প্রতি যারা ঈমান এনেছে ওয়া রাসূলিন নবী রাসূলদের উপরে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা বলছেন শুধু নবী রাসূলদের উপরেই নয় আখিরাতের উপরেও ঈমান এনেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূলদের একজন থেকে আরেকজন আলাদা করে নাই আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য পোষণ করেছে শুধু আনুগত্যই করে নাই যখন যা নির্দেশ এসেছে সঙ্গে সঙ্গে তারা বলেছে ক্বালু সামি'না শুনলাম ওয়া আতা'না সঙ্গে সঙ্গে মেনে নিলাম ঈমানদারের একটা গুণ হলো কোরআন এবং হাদিসের আলোকে যা শুনবে যদি সে ভুলের পথে থাকে ভুলটা স্বীকার করে নিয়া আজকে সঠিকটা শুনছে নিজের উপরে কোনো ক্ষোভ না রেখে অন্যের প্রতি কোনো রাগান্বিত না হয়ে আজকে শুনছে নিজের ভুলটা ভেঙে গেছে ভুলটা শুধরায় নিয়া আত্মসমর্পণ করে আল্লাহর কাছে অবনত হয়ে গেছে আল্লাহ বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির ওরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে ক্ষমা আমার বন্ধুগণ আমরা ক্ষমা পেতে চাই কিনা বলেন ক্ষমা চাই না আমরা গুনাহ আছে না নাই এজন্য আল্লাহ দোয়া শিখায় দিচ্ছেন গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি এভাবে বলো ওহে আমার প্রতিপালক আমি আপনার কাছেই আপনার ক্ষমা প্রার্থনা করছি এবং আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঈমান প্রসঙ্গে আল্লাহ তাআলা বহু সংখ্যক আয়াত নাজিল করেছেন বান্দাকে নানানভাবে বুঝিয়েছেন বান্দা ঈমানের সংজ্ঞাটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরো সুন্দর করে বলছেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সত্যিকারের ঈমান তো তারাই সত্যিকারের মুমিন ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে আমার ভাইয়েরা এবং শুধু ঈমান আনে নাই আল্লাহ এবং রাসূলের সমস্ত হুকুমের আনুগত্য করেছে শুধু দাবি করবেন আমি ঈমান এনেছি দাবি করছেন আপনি ঈমানদার মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার বন্ধুগণ দাবি করা অনেক সহজ যে কোনো বিষয়ে দাবি করা যায় আপনি দাবি করতেছেন আপনার ভাইকে বলতেছেন অথবা বোনকে বলতেছেন বোন তুই আমার জমির ভাগ পাবি না এই জমির মালিক আমি দাবি করে আপনি জবরদখলও করতে পারেন কিন্তু আসলেই সেটার মালিক আপনি নাকি আপনার বোন এটা অবশ্যই দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর আদালতে অবশ্যই এর বিচারটা হবে ঠিক কি না ভূমি দখল করার মতো মানুষ আছে না নাই আসতে কবেন না আছে না নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা দায়িত্ব কাঁধে নিয়েছেন সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যিনি মহাপরিচালক যিনি সাবেক হয়ে গেছে নাম নতুন করে নেব না এই লোকটা এত সম্পত্তি জবরদখল করেছেন এমন কিছু কিছু আসামি আছে যার ওয়ারিশ নাই হয়তো ছোটোখাটো একটা মামলা খাইছে আরও 10-12টা মামলা মিথ্যা ঢুকায় দেওয়ারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জমি দখল করে নিয়েছে এরকম রেকর্ড আছে না নাই বলেন আসতে কবে নাচে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ক্ষমতা তো চিরকাল থাকে না ক্ষমতা পাওয়ার তো চিরকাল থাকে না আজ কালকে আপনি ছিলেন গোটা আইন শৃঙ্খলা গোটা প্রশাসনের আপনি পরিচালক আপনি একজন মেজর ছিলেন মহান সবচেয়ে বড় কর্মকর্তা ছিলেন কিন্তু আজকে আপনি সাবেক হয়ে গেছেন প্রাক্তন একজন অফিসার আজকে আপনার সেই পাওয়ারটা নাই
যারা আপনার অধীনস্থ ছিল আজকে তারাই আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আসলে এটা দুনিয়ার কোনো মানুষ খেলে না, খেলা দেখাই যিনি তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গত কয়েকদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম। দেখলাম এক জায়গায় এক দাগে 47 বিঘা সম্পত্তি উনি আত্মসাৎ করেছেন, জবরদখল করে দলিল করে নিয়েছেন নিজের নামে। আমার ভাইয়েরা, মোটামুটি রেকর্ড এসেছে প্রথম আলোর সংবাদ, মোটামুটি তার যত সম্পদ আছে সব এক জায়গায় করলে একটা ছোটোখাটো জেলার সমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়। বুঝতেছেন কথা? এই হচ্ছে যাদের কাছে মানুষ আশ্রয় পাবে, বরঞ্চ ওরা আশ্রয় না দিয়ে মানুষদেরকে আরো অতল গহ্বরে নিমজ্জিত করছে, ধ্বংসের পথে নিমজ্জিত করছে। মানুষদেরকে তারা আরো নির্যাতনের শিকার, নির্যাতনের মধ্যে আরো একটা বর্বরতার মধ্যে ফেলে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জুলুম আসবে, কিন্তু জুলুম যারা জালেম ওরা টিকসই হতে পারে না। ওরা জুলুম করে যেইটা জবরদখল করে নেবে, দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু ওই সম্পদ সে ভোগ করার সময় পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, একটু কান লাগান। অন্যায় করে পৃথিবীর কোন মানুষই পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দাকে বলছেন, বান্দা ইমানদার কারা শোনো। ইমানদারের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সূরা আনফাল 8 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটু কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ইমানদার হলো তারাই, ইমানদারদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে ইমানদার এবং মুনাফিক বা কাফির, যারা ইমানদার নয় কিন্তু ইমানদার দাবি করে, আমার বন্ধু এক কথায় ইমানদারের মধ্যে মুনাফিক পাবেন, কাফিরদের মধ্যে আপনি মুনাফিক পাবেন না। কাফিরদের জন্য আলাদা একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, 6টা আয়াতে শেষ করেছেন সূরাটা। সবাই পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই সূরার ভিতরে ইমানদার এবং কাফিরদের পার্থক্য করা হয়েছে। কাফিরদের গুণাবলী আল্লাহ তাআলা 6টা আয়াতে শেষ করেছেন। লাস্ট আয়াতে আল্লাহ ফিনিশিং দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের উৎসব তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। আর নবী বলছেন, হে নবী আপনি বলে দেন, মুসলমান যারা ইমানদার তাদের ধর্ম তাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। আল্লাহু আকবার। যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই বাণী তুলে যারা ফেনা তোলে, ওরা কিন্তু কুরবানির উৎসবে এই কথা বলে না, কুরবানি গরু জবাই করার সময় কথা বলে না, রমজান মাসেও এই কথা বলে না। আপনি পূজার সময় মুসলমান সেজে পূজা মণ্ডপে অতিথি হয়ে পূজা মণ্ডপে গিয়ে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার বলে আপনি হারামটা হালাল করার চেষ্টা করবেন। আপনি নেতা হতে পারেন, আপনার পেছনে প্রশাসন থাকতে পারে, আপনার পেছনে নিরাপত্তা বাহিনী থাকতে পারে, অনেক আপনি সম্মান পাবেন, আপনি অনেক সম্মানের সাথে চলতে পারেন, কিন্তু আপনাকে জেনে রাখতে হবে
আপনি জোর করে হালালটা হারাম বানাতে পারবেন না, আবার হারামটা হালালও বানাতে পারবেন না। এই ক্ষমতা যার, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ফের আল্লাহ যেটা হারাম করেছেন সেইটা হারাম, ওইটা যদি কেউ আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা যদি কেউ হালাল করার ধান্দায় থাকে, বুঝতে হবে ওরাই আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা? আমার ফের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার তামাম মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহর কলমের উপরে যদি কেউ কলম চালানোর চেষ্টা করে, ফেরাউন নমরুদের মতোই লাঞ্ছিত অপমানিত করে খড়কুটার মতো আমি তাদেরকে দুনিয়া থেকে ভেসে দিব, ঠিক কিনা? আমার ফের এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ইমানদারের গুণ হলো যখন সে কোরআন শুনবে, আল্লাহর নাম শুনবে, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কেঁপে কেঁপে উঠবে। আর যারা বেঈমান, এক কথায় যারা মুনাফিক, মুসলমানদের মধ্যেই মুনাফিক আছে। কারণ আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, সূরা মুনাফিকুন নাজিল করেছেন, 1.5 পৃষ্ঠা জুড়ে একটা সূরা। শুধু আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুন নাজিল করে শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে সূরাটা নাজিল করেছেন সূরা বাকারা, সেই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে 132টা আয়াত নাজিল করেছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে ঈমানদারদেরকে বলেছেন, মুনাফিক চেনো, মুনাফিকদেরকে চিনে রাখো, কোরআনের আয়নায় তুমি চোখ রাখো, কারা ঈমানদার কারা মুনাফিক, কারা মুসলমান কারা ঈমানদার, অটোমেটিক কোরআনের আয়নায় চোখ রাখো, কোরআন তোমাকে স্পষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। এরপরে যখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনার দৃষ্টির অগোচরে গিয়ে কাফেরদের সঙ্গে হাত মিলায় বলে, আমরা মুহাম্মদের সঙ্গে মিল লাগালে কি হবে, আমরা কিন্তু তোমাদের দলে আছি। এরকম মুনাফিক আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর না শয়তানের? এখন কথা নাই। যেই দলে নামাজ নাই, যেই দলে আল্লাহর নামে স্লোগান হয় না, সেই দল আল্লাহর না শয়তানের? যারা বলতেছেন না ভিতরে মুনাফিকই থাকতে পারে, সবাই আওয়াজ করে বলে, আল্লাহর না শয়তানের? শয়তানের। যেই দলে সুদ কোনটা, এরপরে ব্যবসা কোনটা, এটার কোনো ভেদাভেদ নাই। এক কথায় সুদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় না, যেই দল সুদের বিরুদ্ধে অবস্থান নেয় না, বরঞ্চ চক্রবৃদ্ধি হারে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে, এই দল আল্লাহর না শয়তানের? 3 নম্বরে আরেকটা কথা ক্লিয়ার করি, যেই দলে আল্লাহর স্লোগান নিলে কোনো কর্মী হুট করেই যদি ভুলবশত আল্লাহর নামে স্লোগান তোলে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ইমানদার তোমরা তোমাদের গলার আওয়াজ বড় করো, লিল্লাহি তাকবীর, তাকবীর, আওয়াজ বড় করো, আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহ বড় না ছোট? আসতে কবেন না, বড় না ছোট? আল্লাহ বড়। আল্লাহর নামে স্লোগান তুললে যদি তার কর্মী অথবা তার সদস্য পদ বাতিল হয়, বুঝতে হবে এই দল মুসলমানদের দল হতে পারে না, এই দল হয় হিন্দু বাবুদের এটা গড়ানো দল, অথবা কাফের বেঈমানদের পরিকল্পিত দল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খুব সাবধান, ক্ষতির মধ্যে তারাই নিমজ্জিত যারা ঈমান আনে নাই, যাদের ঈমানের ভিতরে ভেজাল আছে, আর ক্ষতি থেকে তারাই বেঁচে আছে যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ তো
এই কথা বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস আমানু, হে মানুষ সকল তোমরা ঈমান আনো, যারা ঈমান আনো নাই। এই কথা না বলে আল্লাহ কেন বললেন ঈমানদারদেরকে আবার ঈমান আনতে কেন বললেন? কারণ হলো তোমরা বংশসূত্রে, তোমরা তোমাদের পিতার পরিচয় মুসলমানদের ঘরে জন্ম নিয়ে তোমরা মুসলমান হয়েছ, কিন্তু তোমাদের ঈমানটা পরিপক্ক হয় নাই, পাকাপুক্ত হয় নাই। এই জন্য তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। ওই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। শুধু তুমি দাবি করবি তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, সেই সূত্রে তুমিও মুসলমান দাবি করতে পারো। তাদের তুমি যেমন তোমার বাপের সম্পদ, তোমার দাদার সম্পদ যেমন তোমার বাপ পাইছে, বাপের সম্পদ যেমন তুমি পেয়েছো, এইরকম এটা বংশসূত্রে ঈমান আসবে না। ঈমান অবশ্য আপনাকে অর্জন করতে হবে, ঈমানটা পরিপক্ক হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা কি মনে করেছো শুধু বলবে আমি ঈমানদার, দাবি করবে আমি একজন মুসলমান ঈমানদার, দাবি করলেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? না, অবশ্যই বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। তুমি দুনিয়াতে কার অনুসারী ছিলে? কোন দল করতে? তুমি আল্লাহর দল করতে নাকি শয়তানের দল করতে? পৃথিবীতে দল মূলত দুইটা। আওয়াজ করে কোন কয়টা? আসতে কবে না, দল কয়টা? যত দলই থাক, যত দলই থাক, মূল দল কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা শয়তানের দল। আমরা থাকতে চাই শয়তানের দলে নাকি আল্লাহর দলে? অনেকের ঠোঁট নড়ে না, মতলবটা কি? একটু আওয়াজ করে বলেন, আমরা শয়তানের দলে থাকবো নাকি আল্লাহর দলে? আমার ভাইয়েরা, 2 নম্বরে ক্ষতি থেকে তারাই বেঁচে আসি। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতি থেকে তারাই বেঁচে গেছি যারা সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ যারা করেছে। কিছু কিছু মুসলমান আছে মসজিদে দান খয়রাত করে, আবার গানের মঞ্চে গিয়ে তারা আবার প্রধান অতিথিও হয়ে সেখানেও আবার হাদিয়া তোফা দেয়। আসে না নাই বলেন? মানে আল্লাহ আমার উপরে বেজার না হোক, শয়তানও যেন আমার উপর অসন্তুষ্ট না হয়, দুজনেই খুশি থাক। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ বলে? মুনাফিকের লক্ষণ। আমার ভাইয়েরা, আপনার সমস্ত অর্থই খরচ করতে হবে আল্লাহর পথে। আপনার 1 টাকা যদি, 1টা টাকা যদি আপনি শয়তানের পথে খরচ করে থাকেন, ওই 1 টাকায় আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন, তার চেয়ে সুন্দর কথার কার হতে পারে? শোনো বান্দা, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে, যেই লোকটা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, নিচে আল্লাহর পথে চলে এবং সমাজে অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে। এবং তাকে যখন বলা হয় তোমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমার পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবচেয়ে দামি কথা ওই ব্যক্তির কথা যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকার জন্য একটা জামাত আমাদের মসজিদে এসে হাজির হয়ে গেছে। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইদের দাওয়াতি কাজকে কবুল করুন। এই এলাকার সমস্ত ভাইদের নামাজি হওয়ার জন্য কবুল করুন। এই দাওয়াতি কাজ আল্লাহ কবুল করে আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, বান্দারে সৎ কাজে আদেশ করো। সৎ কাজে আদেশের শুধুমাত্র একটা দিক আপনি মানবেন তা হবে না।
আপনি শুধুমাত্র মানুষদেরকে বলবেন সুদ থেকে বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো, অথচ নিজে নামাজ পড়েন না। হলো নাকি? আজ থেকে হলো? নিজে সুদের কারবার করেন না কিন্তু নামাজ পড়েন না, লাভ আছে? আবার নামাজ পড়েন, মানুষদেরকে নামাজের কথাও বলেন, কিন্তু আবার বাড়িতে গিয়ে সুদের কারবার, সুদের টাকা ঠিকই গণেন। এরকম মুসলমান আছে না নাই বলে? আবার অনেকে এমন আছে নামাজও পড়ে, সুদমুক্ত জীবনও পরিচালনা করে, কিন্তু নিজের ঘরে বউ পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। একদিন নবী বলছেন, আমার নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার রাসূল মদিনার কোন একটা পাহাড়িয়া এলাকায় তিনি হাঁটতেছেন, সামনে দেখতে পেলেন বিশাল একটা কবরস্থান। গোরস্থানের পাশে নবীজি দাঁড়ালেন, একটু সামনে গিয়ে গেলেন। রাসূল বলছেন তোমরা একটু দূরে থাকো, আমি একটু সামনে যাই। একটু সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবীজি চোখের পানি ফেলে হু হু করে কান্না করছেন। সাহাবীরা বলছেন আহারে, নবীর মনে হয় কোনো আত্মীয় স্বজন এই জায়গায় কবরস্থ আছে, এই জন্য মনে হয় কান্না করছেন। আমার রাসূল বলছেন সাহাবীরা তোমরা যা ভাবতেছো আসলে বিষয়টা তেমনটা নয়। আমার কিছু কিছু উম্মত আছে, যেই আমার কিছু কিছু নারী উম্মত আছে, মহিলা উম্মত, এই উম্মতগুলো পর্দা ঠিকই করবে, কিন্তু একটা জায়গায় ভুলের জন্য এই মহিলাটার মতো তারা আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা, এটা কি মহিলার কবর? হ্যাঁ মহিলার কবর। তার কবরে আযাব হচ্ছে কেন? রাসূল বলছেন ওই মহিলা পর্দা করত, নামাজ পড়তো, স্বামীর সেবা যত্ন করত, কোনো ত্রুটি ছিল না। কিন্তু এই মহিলা পর্দা করলে কি হবে? বাইরের মানুষের সঙ্গে পর্দা করে, আবার কিন্তু যখন বাড়িতে থাকে তার খালাতো বোন, তার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদের সঙ্গে সে পর্দা করতো না। এদের সামনে সে তার মুখ খোলা রাখতো, চুল খোলা রাখতো, এদের সামনে পর্দাটা গুরুত্ব মনে করতো না। শুধুমাত্র খালাতো ভাই, মামাতো ভাই, এরপরে কি বলে চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদের সঙ্গে পর্দা না করার কারণে তার কবরে আযাব হচ্ছে। জোরে কন নাউযুবিল্লাহ, আর একটু আস্তে কন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাইরে গেলে পর্দা করে, কিন্তু নিজের দুলাভাইয়ের সঙ্গে শালি পর্দা করে না, এরকম আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? মামাতো ভাই, খালাতো ভাই বাড়িতে আসলে ওদের সঙ্গে খেলাধুলা করে, ওদের সঙ্গে পিকনিক খায়, আছে না? আমার বন্ধুগণ, পর্দার ব্যাপারে খুব সাবধান। সব বিষয়ে আপনাকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে। একটা নারী আপনার সামনে বসে আছে, আমার রাসূল বলছেন শোনো, কোনো মহিলা যদি বেপর্দাহীনতায় চলে, ওর মাথায় যদি কাপড় না থাকে, আর যদি অন্য কোনো পরপুরুষ যদি ওর মাথার চুলগুলো দেখে ফেলে, ওর চেহারাটা যদি দেখে ফেলে, আমার রাসূল বলছেন ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা, ওই মেয়ের ভাই, তারা তিনজন আল্লাহর আদালতে গ্রেপ্তার হবে। কারণ ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত তার মাথার চুল খোলা রাখবে, মুখটা খোলা রাখবে, বাপ, মা এবং তার ভাইয়ের আমল নামায় প্রতি সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো শোনার পরে অনেকেই বাড়িতে গিয়ে আমল করবে না আমার বন্ধুগণ। কিন্তু আমি বলতে চাই, যারা আমল করবে তারাই সফল হবে, যারা আমল করবে না তারাই আযাবে গ্রেপ্তার হবে, ঠিক কি না? পর্দার পরিবেশ তৈরি করেন, অথবা বাড়ি থেকে আপনি চলে যান, আপনার পরিবারে আপনি দাউস হয়ে থাকবেন, হাসরের ময়দানে দাউসের কাতারে আপনি অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর আদালতে আপনাকে যখন গ্রেপ্তার করা হবে পার পাবেন না। আমার ভাইয়েরা, এক কথাই সকল ক্ষেত্রে আপনাকে সৎ কাজে আদেশ করতে হবে, মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদেরকে ডেকে বলছেন ইমানদাররা শোনো, তোমার এলাকায় কেউ যদি কোনো অসৎ কাজ করে, কেউ যদি কোনো খারাপ কাজের বিশাল একটা আয়োজন করে,
তার পরিবর্তে তুমি কি করো, যদি তোমার সামর্থ্য থাকে ওইটা বন্ধ করে দাও, আর যদি সামর্থ্য না থাকে ওই অন্যায়ের প্রতিবাদে তুমি সেই জায়গার বদৌলতে ওই জায়গার পাশেই তুমি একটা ভালো কাজ চালু করে দাও। আমার বন্ধুগণ, একটু মেসাল দিই, আপনার বাড়ির পাশে কেউ কোনো এক মুসলমান হিন্দুদের মতো যদি বাড়িতে এই কি বলে গান বাজনার আয়োজন করে, ডেকসেট বাজায়, মানুষদেরকে অতিষ্ঠ করে তোলে, আপনার যদি সামর্থ্য থাকে বন্ধ করেন, কথার দ্বারা বন্ধ করেন, অথবা হাত দিয়ে যদি প্রতিহত করার ক্ষমতা থাকে বন্ধ করেন। আর যদি না পারেন, ওর পরিবর্তে আপনিও একটা ডেকসেট ভাড়া করেন, বক্স ভাড়া করে বাড়িতে আপনিও জোরে কোরআন তেলাওয়াত চালায় দেন। প্রত্যেক সেকেন্ডটা আপনার আমল নামায় একটা করে সদকা জমা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো ওই তেলাওয়াত যতজন মানুষ শুনবে তাদের সওয়াবের পার্সেন্টেজ আপনার আমল নামায় এসে জমা হবে। সুবহানাল্লাহ কবেন না? আর যত মানুষ গান শুনবে, যে গান বাজাবে, যত মানুষ গান শুনবে মন দিয়া, খুশি হইতেছে, অনেক মানুষ খুশি হবে, যারা খুশি হইতেছে গান শুনে, ওদের যা গুনাহ সেখান থেকে কিছু পার্সেন্টেজ আপনিও পাবেন। আর যদি কেউ কষ্ট পায়, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহটাও আপনার আমল নামায় জমা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে যারা 4টি কাজ করেছে। 4 নাম্বার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধরেছে এবং মানুষকে ধৈর্যের জন্য দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি ভয় দিয়া, ক্ষুধা দিয়া, এরপরে নানান বালা মুসিবত দিয়া, তোমার সন্তানের ক্ষয়ক্ষতি করে, তোমাকে অসুস্থতা দিয়া, ও বান্দা আমি তোমাকে পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই বান্দা তোমার মধ্যে ধৈর্যের পরিমাণটা কেমন, বান্দারি তোমার ধৈর্যটা কেমন, এটা আমি পরীক্ষা করতে চাই। যে বান্দা ধৈর্য ধারণ করতে পারবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাকে সীমাহীন পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লুকমান হাকিম তিনি তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। সন্তানদেরকে ডেকে কি বলেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান তার সন্তানদেরকে বলেছিল তোমরা নামাজ আদায় করো, এরপরে তোমরা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করো। আর কি করো? ওয়াসবির আলা মা আসাবাক, নিজে ধৈর্য ধারণ করো, আর বিপদের সময় অন্যকে ধৈর্য ধারণের জন্য দাওয়াত দাও। আমার ফের ছোট্ট একটা মেসাল না দিলে কেমন হয়? একজন মহিলা সাহাবী, নাম তার উম্মে সুলাইম। একটু মনে রাখার জন্য জিজ্ঞেস করতেছি, কি নাম বলেন? উম্মে সুলাইম। এই মহিলা সাহাবী আল্লাহর কাছে এত বিশাল মর্যাদা পেয়েছেন, একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন। উম্মে সুলাইম তিনি প্রথমে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি যাকে বিয়ে করেছিলেন সেও ছিল মুশরিক, তিনিও ছিলেন মুশরিক। যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো মালিক ইবনে জর। ওই ব্যক্তি, এই দুজনের যখন বিয়ে হলো, উম্মে সুলাইম তার ঘরে একটা সন্তান জন্ম নিল, নাম তার আনাস। আমার রাসূলের যিনি খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, উম্মে সুলাইম তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার স্বামী যখন জানতে পারলেন স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, রেগে গিয়া ক্ষোভে তিনি সেখান থেকে বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেলেন, সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। উম্মে সুলাইম দীর্ঘদিন অবিবাহিত, দীর্ঘদিন তিনি স্বামী ছাড়া ছিলেন, কিন্তু তিনি আল্লাহর এমন একজন নেককার নারী ছিলেন, এমন একজন আল্লাহর প্রিয় বান্দী ছিলেন, তিনি দেখতেও অনেক সুন্দর ছিলেন। হযরত
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। উম্মে সুলাইমকে বললেন, ও মহিলা, ও উম্মে সুলাইম, তুমি কি বিয়ে করবে না নাকি? সারা জীবন কি এইরকম তুমি বিধবা হয়ে থাকবে নাকি? ও উম্মে সুলাইম, চাইলেই তুমি আমাকে বিয়ে করতে পারো, আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সুলাইম বলছেন, আবু তালহা